ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। তোমার কাছে যদি কোনো খবর আদান প্রদান মানুষ করে, তোমার কাছে কোনো মেসেজ যদি কোনো ব্যক্তি দেয়, তুমি যাচাই বাছাই করো। কি করো? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। অতএব আপনার কাছে কোনো খবর আসলে, কোনো তথ্য আসলে, হোক কোরআনের কথা, হোক হাদিসের কথা, হোক সমাজের কথা, হোক বাস্তবতার কথা, হোক সংসার পরিচালনার কথা, যে কথাই হোক না কেন, আপনাকে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। এই নির্দেশ আল্লাহ। একজন একটি কথা বললো, আপনি মেনে নিলেন না, এটা কোরআনের নির্দেশ নয়। কোরআনের নির্দেশ হলো আপনাকে যাচাই বাছাই করা। সেটা যদি কোরআনের সঠিক মেসেজ হয়, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আল্লাহর আদেশ, মুমিনের কাজ হলো শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। যাচাই বাছাই করা শেষ, কথা সত্য, সামি'না ওয়া আতা'না। এখানে আর কোনো যুক্তি নেই, এখানে আর কোনো প্রশ্ন নেই, এখানে আর কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। কারণ আমি যে কথাটা যাচাই বাছাই করেছি, কোরআনের সাথে মেলে, হাদিসের সাথে মেলে, সুন্নাহের সাথে মেলে, এখানে আর কোনো যুক্তি অজুহাত দাঁড় করানো, খাড়া করানো যাবে না। আজকে সালাতের যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, জামাআত চলা অবস্থায় সুন্নাত নামাজ পড়া যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের ইকামত দেওয়া হলে আর কোনো নামাজ নেই। কি নেই? নামাজের ইকামত দেওয়া হয়েছে, আর কোনো সালাত নেই। ডাইরেক্ট রাসূলের নির্দেশ। ইকামত হয়ে গেছে, আর কোনো সালাত আদায় করা যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়তে আসছেন। প্রতিমধ্যে মসজিদে ইকামত হয়ে গেল। তিনি মসজিদে না এসে রাস্তায় দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। সুন্নাত নামাজ আদায় করলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে এসে তারপরে জামায়াতের সাথে শরীক হলেন। আর কিছু হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এক ব্যক্তি ইকামত হয়ে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? খুব খেয়াল করেন, ইকামত হওয়ার পরে একজন ব্যক্তি মসজিদে এসে কয় রাকাত নামাজ পড়েছে? 2 রাকাত। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, সমাপ্ত করলেন। করার পরে সাহাবীরা, লোকজন তাকে ঘিরে ধরলো। কি ধরলো? ধরার পরে তাকে জিজ্ঞেস করলো 2 বার, ফজরের নামাজ কি 4 রাকাত না 2 রাকাত? আবার প্রশ্ন, ফজরের নামাজ 2 রাকাত না 4 রাকাত? ওই সাহাবীকে সকলে ঘিরে ধরলো, কারণ ইকামত হয়ে গেছে। রাসূল বললেন, ইকামতের পরে আর কোনো সালাত নেই। অতএব তুমি এসে মসজিদে ইকামত হয়ে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করেছো। সাহাবীরা ঘিরে ধরলে তাকে জিজ্ঞেস করলেন, নামাজ 2 রাকাত না? ফজরের নামাজ কয় রাকাত? বলেন বলেন। 2 রাকাত। একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজরের নামাজ পড়ছিলেন। সে মসজিদের দিকে এক কোণে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিল। সেও এসে 2 রাকাত নামাজ মসজিদের এক কোণে এসে পড়ে নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নামাজ শরীক হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। কি ফিরালেন? সালাম ফিরালেন। তখন তাকে বলে, হে অমুক, তুমি 2 নামাজকে কোনটিকে গুরুত্ব দিলে? 2টি নামাজ। তুমি একটি সুন্নাত নামাজ আদায় করলে, পরে এসে ফরজ আদায় করলে, কোনটি গুরুত্ব দিলে? ফরজটাকে না সুন্নাতটাকে? আমি তো বুঝতে পারছি না। রাসূল এই ব্যক্তিকে প্রশ্ন করলো, ইকামত হয়ে যাওয়ার পরে তুমি যে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো, তুমি গুরুত্ব কোনটাকে দিলে? সুন্নাতটাকে না ফরজটাকে? কাকে প্রশ্ন করলেন? ওই সাহাবীকে। তার মানে রাসূল কি বোঝাতে চাইলেন? কোনটার গুরুত্ব বেশি? ফরজ। যদি ফরজের গুরুত্ব কম হতো তাহলে রাসূল জিজ্ঞাসা করতেন না ওই সাহাবীর কাছে। এরকমভাবে অনেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকামত হয়ে গেলে আর কোনো নামাজ সালাত আদায় করা যাবে না। ইকামত শুরু হয়েছে, সমস্ত সুন্নাত নফল নামাজ পড়া বন্ধ করতে হবে, আর পড়া আদায় করা যাবে না। এই সকল হাদিস থেকে প্রমাণ করা যায়, এই সকল হাদিস থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য সাহাবীরা একামত হয়ে যাওয়ার পরে সুন্নাত পড়ার কারণে রসুল তাদেরকে তিরস্কার করলেন। সাহাবীরা তাকে ঘিরে ধরলেন। রসুল তাকে বললেন, তুমি কি নামাজ 2 রাকাত করেছো কি 4 রাকাত করেছো? রসুল বললেন, তুমি কোন নামাজটাকে বেশি গুরুত্ব দিলে? এই সকল হাদিসের পরিপ্রেক্ষিতে বোঝা যায় একামত শুরু হলে, একামত হয়ে গেলে আর কোনো সুন্নাত নামাজ, নফল নামাজ আদায় করা